কারণ ন্যাকের যে মাপকাঠি তাতে এবার সরকারি কলেজগুলোর মধ্যে একটা অনন্য জায়গা তারা করে নিয়ে A+ মার্ক ছুঁয়ে ফেলেছেন। ফলে এটা নিঃসন্দেহে একটা বড় কৃতিত্ব এবং বাংলার শিক্ষা জগতে এটা কিন্তু বড় ঘটনা। এগুলোকে আমরা কুর্নিশ জানাই। এখান থেকে ফটো তোলা যাচ্ছে, দেখা যাচ্ছে একদমই কিছু না, কিন্তু আমাদের তরফ থেকে একটা সহায়তা রইল যদি আমরা কিছুটা সাহায্য করতে। আমি পরে স্কুলের নাম অ্যানাউন্স করব। নাম ইতিমধ্যেই অমৃতাংশু ভট্টাচার্য খানিকটা বলে দিয়েছেন, আরও একটু শোনাই তাদের কথা। কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির প্রতিষ্ঠা 1926 সালে। প্রতিষ্ঠাতা হরিহর শেঠ তার মায়ের নাম মেয়েদের জন্য স্কুলটি গড়ে তোলেন। এটি হুগলি জেলায় মেয়েদের প্রথম হাই স্কুল। শতবর্ষের দোরগোড়ায় দাঁড়ানো এই স্কুল বাংলায় শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। নারী শিক্ষার ক্ষেত্রে আলোকবর্তিকা স্বরূপ এই উচ্চ বিদ্যালয়কে CV9 বাংলার অভিনন্দন। সম্মান গ্রহণের জন্য ডেকে নিচ্ছি এই স্কুলের প্রধান শিক্ষিকা রূপা ঘোষ মহাশয়কে। উত্তরীয় সার্টিফিকেট এবং ট্রফি তাকে সম্মান জানানো হয়। আরো জোরে একটা হাততালি হোক। সম্মান গ্রহণের জন্য মঞ্চে রয়েছেন প্রধান শিক্ষিকা রূপা ঘোষ। যখন ভালো লাগবে যে সময়টায় আর কি সবাই বেসরকারি স্কুলের দিকে যাক, বেসরকারি স্কুলের দিকে যাক, সেই সময় গভর্নমেন্ট স্কুল এরকম একটা স্বাক্ষর রাখছে, বিশেষ করে একটা বিস্তীর্ণ অঞ্চলে এই কৃষ্ণবাহিনীর ভীষণ নাম। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে কিভাবে আপনারা এই সুনামটা ধরে রাখছেন। আমি মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী পার্থ বসু মহাশয়কে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অজস্র ধন্যবাদ জানাচ্ছি TV9 বাংলার কর্তৃপক্ষ এবং টিমের সকলকে, যে আজকে আমার বিদ্যালয়কে এরকম একটা মঞ্চে, এরকম একটা জায়গায় সম্মানিত করার জন্য। আজকে আমার স্কুলে 2016 সাল থেকে 2016, 18, 20, 23 এবং এবারে 24 র্যাঙ্ক আছে পরপর বছরগুলোতে, এবং 2024 সালে আমার 3 জন মেয়ে 1 to 10 র্যাঙ্কের মধ্যে এসেছে হায়ার সেকেন্ডারিতে, এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছে স্নেহা এবং তারই যমজ বোন সোহা ঘোষ, সে 10th র্যাঙ্ক করেছে দুজনেই কলা বিভাগ থেকে। আর সায়েন্স থেকে সৃজনী ঘোষ, সেও 10th র্যাঙ্ক করেছে। তো আমার এই যে সাফল্য, আমি না, আমার কৃষ্ণভাবিনীর টিম, আমার টিচারদের নিরলস প্রচেষ্টা, নিরলস পরিশ্রম করে যান। শুধু মেয়েদের একাডেমিক্স দিকই নয়, ক্লাস টিচিংটার উপরে যেমন আমরা জোর দিই, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং NEP 2020 আর WBSEB 2023 এর উপরে জোর দিয়ে আমরা ICT টিচিং, আমরা অডিও ভিজুয়াল পদ্ধতিতে তাদের পড়ানো থেকে শুরু করে ইনোভেশনের উপরে জোর দেওয়া হয়, এবং আমরা ইনক্লুসিভ এডুকেশনের উপরে জোর দিই।
এইভাবে যেমন আমার টিচাররাও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তেমনি আমার অফিসের যে শিক্ষাকর্মী ভাই বা বোন যারা আছেন, সরকারি যে বিভিন্ন প্রকল্প, ট্যাব গ্র্যান্ট থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, মিড ডে মিল বা পিএম পোষণ থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ, প্রতিটি ছাত্রী, আমাদের 1 থেকে 12 1686 জন ছাত্রী একসাথে আমাদের প্রাইমারি, আবার প্রাইমারি, হায়ার সেকেন্ডারি পর্যন্ত কোনো ছাত্রী যেন এই কোনো রকম প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমার কৃষ্ণকাবেরী টিম আমরা সর্বদা সজাগ থাকি এবং ছাত্রীদের হোলিস্টিক ডেভেলপমেন্ট যাতে হয়, সর্বাঙ্গীন বিকাশ যাতে হয়, তাদের মা হিসাবে প্রত্যেকজন টিচার আমার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখানেই আমি একা নই, আমার টিম, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারকে আমার বিনম্র শ্রদ্ধা নমস্কার জানিয়ে TV9 বাংলাকে আবার আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে রূপাদেবী আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের মাননীয় এডিটর যখন এখানে রয়েছে, ম্যানেজিং এডিটর এবং মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা একটা মোমেন্ট ক্রিয়েট করি আসুন, কারণ এখানে দুটি স্কুল, আপনি একটু প্লিজ থাকবেন মঞ্চে, আপনি থাকবেন। কৃষ্ণকাবেরী নারী শিক্ষা মন্দিরের তরফ থেকে শিক্ষিকারা যারা এসেছেন, আমি তাদের একবার মঞ্চে রাখবো। যারা আছেন এখানে ক্যালকাটা গার্লস হাই স্কুলকে যারা রিপ্রেজেন্ট করছেন, আমি তাদেরকেও একবার মঞ্চে এতজন মিলে আমরা একটা মুহূর্ত তৈরি হোক, আমরা চেঞ্জ করি বড়, আমাদের উত্তরণের এটাই সাফল্য। মন্ত্রীমশাই রয়েছেন ব্যাগটা নিয়ে যাচ্ছি স্যার, ব্যাগটা দেখতে ক্যালকাটা গার্লস হাই স্কুল এবং কৃষ্ণকাবেরী নারী শিক্ষা মন্দিরের তরফে যারা রয়েছে। একটু আগে